2025 সালে যারা জিএনএম দিচ্ছ এবং জেন পাস দিচ্ছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারো প্রাণী হরমোন। হরমোনের মধ্যে একটা সাব টপিক প্রাণী হরমোন। তো আমি এর আগে উদ্ভিদ হরমোন ক্লাসটা করিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। তোমরা যারা করোনি প্রাণী হরমোনটা আগে করবে, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে? তারপরে প্রাণী হরমোনটা করবে, এই ক্লাসটা করবে। আগে উদ্ভিদ হরমোনটা করবে অবশ্যই মাস্ট। 2025 সালে প্রাণী হরমোন থেকে একটা কোশ্চেন গ্যারান্টি একটা কোশ্চেন থাকবেই, ঠিক আছে? আর এই নোট যদি আমরা করে নিতে পারো তাহলে একটা কোশ্চেন কিন্তু তোমরা গ্যারান্টি পাবেই 100%। উদ্ভিদ হরমোন থেকে একটা কোশ্চেন থাকবে, প্রাণী হরমোন থেকে একটা কোশ্চেন কিন্তু থাকবে মাস্ট। তো যারা নতুন ভিউয়ার্স, যারা প্রথম ক্লাসটা দেখছো, তারা অবশ্যই আগে উদ্ভিদ হরমোনটা দেখবে, ঠিক আছে? আর এই চ্যানেলে আমি টপ 100 টপিক বায়োলজির আলোচনা করব। তার মধ্যে আজ এই ক্লাসটা হচ্ছে 3 নম্বর ক্লাস, ঠিক আছে? 3 নম্বর ক্লাস মানে দুটো টপিক অলরেডি হয়ে গিয়েছে, এটা 3rd ক্লাস। তাহলে এখনো 97টা টপিক বাকি আছে। তো পরপর এই ভিডিওগুলো আমি আপলোড করব, তোমরা কেউ দেখে নিবে। তো এই প্রাণী হরমোনটা সত্যি খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, প্রতি বছরেই দেয়। 2024 সালেও দিয়েছে, 2023 সালেও দিয়েছে, 2022 সালেও দিয়েছে, এবং 2025 সালেও কিন্তু একটা কোশ্চেন এখান থেকে থাকবেই। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমার এই নোটটা করতে পারো তাহলে একটা কোশ্চেন তোমার বাদ যাবে না। এবং 100 টপিক যদি তুমি করতে পারো তাহলে এএনএম জিএনএম বা জেন পাসে এএনএম জিএনএম বিশেষ করে 50 নাম্বার কোশ্চেন থাকে বায়োলজি, 50 কোশ্চেন তুমি কমন পাবেই, ঠিক আছে? তো চলো আজকে প্রাণী হরমোনটা আমি আলোচনা করি। প্রাণী হরমোনের কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো, ঠিক আছে? প্রাণী হরমোনের উৎপত্তি স্থল কোথা থেকে? প্রাণী হরমোনের উৎপত্তি স্থল কোথা থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। কোথা থেকে? অন্তঃক্ষরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার স্যার অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি কি স্যার? কোশ্চেনে আসতে পারে। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটা হচ্ছে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি, পরীক্ষা আসতে পারে। সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে? স্যার পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কোশ্চেনটা এটা দিল না স্যার, কোশ্চেনটা কি দিবে স্যার? মাস্টার ও মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থিকে বলা হয় হাইপোথ্যালামাস। ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এই অন্তঃক্ষরা গ্রন্থির প্রত্যেকটা টপিক ধরে আমি করাবো, ঠিক আছে? কোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি কোন হরমোন খরিত হয় এবং তাদের কাজ এই ভিডিওতে আমি করাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তো সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? পিটুইটারি। তারপর হচ্ছে নেক্সট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? হাইপোথ্যালামাস। তারপর হচ্ছে জনন গ্রন্থি, তারপর হচ্ছে জনন গ্রন্থি যেটার নাম হচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয়। জনন গ্রন্থিগুলো কি কি? শুক্রাশয় আর ডিম্বাশয়, এগুলো কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে। থাইরয়েড গ্রন্থি, হচ্ছে থাইরয়েড গ্রন্থি, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। কোশ্চেন দিতে পারে যে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? কি হবে? থাইরয়েড। তারপর নেক্সট হচ্ছে প্যারাথাইরয়েড, এটাও একটা অন্তঃক্ষরা গ্রন্থি। তারপর হচ্ছে অগ্নাশয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অগ্নাশয় কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি। এড্রিনাল, এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? তো এই অন্তঃক্ষরা গ্রন্থি গুলো থেকে কি কি হরমোন খরিত হয় এবং তাদের কাজ সম্পূর্ণ পড়তে হবে। নেক্সট হচ্ছে পরিবহন। প্রাণী হরমোন কিসের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়? রক্ত বা লসিকার মাধ্যমে। রক্ত বা লসিকার মাধ্যমে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর উদ্ভিদ যদি বলে, উদ্ভিদ হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হয়? জাইলেম বা ফ্লোয়েমের মাধ্যমে। জাইলেম বা ফ্লোয়েমের মাধ্যমে। আচ্ছা, পরিণতি। প্রাণী হরমোন কাজ করার পরে জীবিত থাকে না বেটা, মরে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কাজ করা হয়ে গেল, শেষ, পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। এবার হচ্ছে ক্রিয়া। প্রাণী হরমোন শুধু প্রাণী হরমোন না, উদ্ভিদ হরমোন উৎপত্তি স্থলেই ক্রিয়া করে, উৎপত্তি স্থলেই ক্রিয়া করে। কিন্তু কিছু কিছু হরমোন আছে যারা উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, দূরে কোথাও গিয়ে ক্রিয়া করে, দূরে কোথাও গিয়ে ক্রিয়া করে। না, এখানে একটা ভুল হচ্ছে, সরি। ক্রিয়াটা হচ্ছে যে এরা উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, এরা হচ্ছে উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, এরা ক্রিয়া উৎপত্তি স্থলে ক্রিয়া উৎপত্তি স্থলে ক্রিয়া করে না।
হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, কিন্তু কিছু হরমোন আছে যারা উৎপত্তি স্থলে ক্রিয়া করে, তাদের বলা হয় লোকাল হরমোন। ক্লিয়ার? ক্লিয়ার করো। হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, কিন্তু কিছু হরমোন আছে যারা উৎপত্তি স্থলে ক্রিয়া করে, তাদের আমরা বলছি লোকাল হরমোন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছিল। লোকাল হরমোন যারা উৎপত্তি স্থলে ক্রিয়া করে, লোকাল লিখে দিচ্ছি, লিখে নাও। লোকাল হরমোন এক্সাম্পল হচ্ছে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন লোকাল হরমোন টেস্টোস্টেরন। এই হরমোনটা উৎপত্তি স্থলে ক্রিয়া করে, হরমোন সাধারণত উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, ঠিক আছে, অপর কোনো জায়গায় ক্রিয়া করে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন লোকাল হরমোন যারা উৎপত্তি স্থলে ক্রিয়া করে। এক্সাম্পল কি? টেস্টোস্টেরন। এবার রাসায়নিক হরমোন, প্রাণী হরমোনের রাসায়নিক ধর্ম, কোনগুলো হরমোন প্রোটিন ধর্মী, কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ধর্মী, কোনগুলো স্টেরয়েড ধর্মী, এইগুলো আমি কিন্তু উদ্ভিদ হরমোনের ক্লাসে পড়িয়ে দিয়েছি। তোমরা যারা ক্লাস করোনি ওই ক্লাসটা দেখে নিবে, ওখানে আমরা এই রাসায়নিক ধর্মগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি। তাহলে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য সম্বন্ধে এগুলো আমরা পড়ে নিলাম। নেক্সটে আমরা প্রত্যেকটা গ্রন্থি ধরে, যে অন্তঃকোষা গ্রন্থি ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ভেরি 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 ইম্পর্টেন্ট পিটুইটারি গ্রন্থি। এখান থেকে একটা কোশ্চেন থাকেই যে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম এবং তাদের কাজ, ঠিক আছে, পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়, আর পিটুইটারি গ্রন্থির আগে ছবিটা আঁকতে হবে, ছবি এঁকে বোঝাতে হবে, ঠিক আছে। তো তোমরা এটা টুকে নাও। তো এবার আমরা আসি পিটুইটারি গ্রন্থির অপর নাম কি, ঠিক আছে, অবস্থান কোথায় এবং এর ভাগগুলো আমরা আলোচনা করব। পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে হাইপোফাইসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড, কিন্তু এই কোশ্চেনটা দিল না। কোশ্চেন দিয়েছে কি? পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? হাইপোফাইসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? হাইপোফাইসিস। সবাই তোমাকে বলবে যে পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? মাস্টার গ্ল্যান্ড। সবাই 90% স্টুডেন্ট কিন্তু পড়ে গিয়েছে প্রভুগ্রন্থি, আর কোশ্চেনে কি দিয়েছে? হাইপোফাইসিস। মাইন্ড ইট, কম্পিটিশন বাড়ছে, তোমাকে কিন্তু আর 10 জন যেটা পড়ছে তার আলাদা কিছু পড়তে হবে, তবেই তুমি কিন্তু র্যাঙ্ক করতে পারবে, না হলে কিন্তু তুমি পারবে না। একটু এক্সট্রা অর্ডিনারি পড়াশোনা করতে হবে, যেটা আর 10 জন জানে না সেটা তোমাকে জানতে হবে, তবেই তোমার কিন্তু র্যাঙ্ক হবে, না কিন্তু হবে না। তো অপর নাম কি? প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। আচ্ছা, অবস্থান কোথায় স্যার? পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? স্ফেনেড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। স্ফেনেড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। স্ফেনেড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। সেলা টার্সিকা একটা সেল, আর স্ফেনয়েড একটা অস্থির নাম, ঠিক আছে। সেলা টার্সিকা প্রকোষ্ঠে। আর সবচেয়ে ছোট অন্তঃকোষা গ্রন্থি এটাই, পিটুইটারিকে বলা হয় সবচেয়ে ছোট অন্তঃকোষা গ্রন্থি। আর সবচেয়ে বড় কোনটা অন্তঃকোষা গ্রন্থি? থাইরয়েড। এটা আমরা পড়েছি। আচ্ছা, পিটুইটারির ভাগ তিনটা, একটা হচ্ছে অগ্রভাগ, একটা মধ্যভাগ, একটা পশ্চাৎ ভাগ। স্যার অগ্রভাগ থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? একটা সংক্ষেপে মনে রাখার নিয়ম আছে, সংক্ষেপে মনে রাখবে। পিএমটি ফ্ল্যাগ, পিএমটি ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে কি? পতাকা। ফ্ল্যাগ মানে পতাকা। পিএমটি, পি দিয়ে হচ্ছে প্রোলেকটিন, এম দিয়ে কিছু নেই, এম দিয়ে হচ্ছে এমএসএইচ, মানে মধ্য পিটুইটারির মধ্যে এটা ঢুকিয়ে নিয়েছি আমি, ঠিক আছে। এম দিয়ে এমএসএইচ, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। এটা হচ্ছে মধ্য পিটুইটারি থেকে গঠিত হরমোন। মধ্য পিটুইটারি থেকে গঠিত হরমোনের নাম কি? এমএসএইচ, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। আমি একসঙ্গে এটা করে দিয়েছি, বুঝতে পারলে? তাহলে পিএমটি ফ্ল্যাগ, পিএমটি ফ্ল্যাগ মনে রাখবে, পিএমটি ফ্ল্যাগ, ঠিক আছে। পিএমটি ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে পতাকা। আচ্ছা, পি দিয়ে হচ্ছে প্রোলেকটিন। আচ্ছা, টি দিয়ে হচ্ছে টিএসএইচ, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এবার ফ্ল্যাগ, এফ ডি হচ্ছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এফ ডি হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিখে নাও। এলএইচ হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এল ডি হচ্ছে এলএইচ, এলএইচ মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এল ডি হচ্ছে এলএইচ, এলএইচ মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এ দিয়ে হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এ দিয়ে হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। জি দিয়ে হচ্ছে গ্রোথ হরমোন, জি দিয়ে হচ্ছে গ্রোথ হরমোন, জি দিয়ে হচ্ছে গ্রোথ হরমোন। এবার চলে আসি, তাহলে মধ্য অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম পড়ে নিলাম। আচ্ছা, মধ্য পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম কি?
এমএসএইচ একটি হরমোন ক্ষরিত হয়, সেটার নাম কি এমএসএইচ মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। আর পশ্চাৎ পিটুইটারি ক্ষরিত হরমোনগুলোর নাম কি? দুটো হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন। এডিএইচ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, এডিএইচ এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। আর একটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোনের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে পিটোসিন, লিখে নাও পিটোসিন। আর এডিএইচ, এডিএইচ এর অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, এর আরেকটা নাম আছে ভ্যাসোপ্রেসিন। কি নাম? ভ্যাসোপ্রেসিন। এডিএইচ এর অপর নাম কি? ভ্যাসোপ্রেসিন। তোমাদেরকে কিন্তু অপর নামগুলো জানতে হবে, কোশ্চেনে কিন্তু অপর নাম দিতে পারে, ঠিক আছে? তাহলে এডিএইচ এর অপর নাম কি বললাম? ভ্যাসোপ্রেসিন। অক্সিটোসিন অপর নাম কি? পিটোসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা এই যে অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে, সেই সমস্ত হরমোনগুলোর কাজগুলো আমরা পড়বো। ক্লিয়ার? টুকে না সবাই? এরপর আমরা পড়বো অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম এবং তাদের কাজ। একটা করে কাজ পড়লে হয়ে যাবে, ঠিক আছে? তো অগ্র পিটুইটারি আরেকটা নাম পড়তে হবে। অগ্র পিটুইটারি আরেকটা নাম কি? এডিনোহাইপোফাইসিস। কি নাম? এডিনো, এডিনো মানে সামনে, ঠিক আছে? আরেকটা নাম আছে অগ্র পিটুইটারি, আরেকটা নাম আছে যেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি। কি নাম? অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে অগ্র পিটুইটারির দুটো নাম, একটা হচ্ছে এডিনোহাইপোফাইসিস, এডিনোহাইপোফাইসিস, আর একটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র মানে হচ্ছে অগ্রভাগ, মানে সামনের দিকে। অ্যান্টেরিয়র মানে অগ্রভাগ, মানে সামনের দিকে। এডিনো মানেও সামনের দিকে, ঠিক আছে? আর হাইপোফাইসিস মানে তো জানি আমরা পিটুইটারি। তাহলে এবার এখান থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় তার একটা করে কাজ আমরা পড়বো। প্রথম যে হরমোনটা পড়বো সেটা হচ্ছে জিএইচ, গ্রোথ হরমোন। এর কাজ কি স্যার? শর্করা, প্রোটিন এবং ফ্যাট বিপাকে সাহায্য করে, তার সঙ্গে অস্থি ও পেশির বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে কি কাজ? শর্করা, প্রোটিন এবং ফ্যাট বিপাকে সাহায্য করে এবং অস্থি ও পেশির বৃদ্ধিতে সাহায্য করে। সেকেন্ড হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এর কাজ কি? এ হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। কোন গ্রন্থিকে উদ্দীপিত করে? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। কি জন্য? থাইরক্সিন হরমোন ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে? তাহলে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, থাইরক্সিন হরমোনের ক্ষরণে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থির অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন নামটার মধ্যে দিয়ে আছে। অ্যাড্রিনো মানে কি? অ্যাড্রিনাল গ্রন্থির একটা অঞ্চল আছে যেটার নাম হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল গ্রন্থির একটা অঞ্চলের নাম কি? অ্যাড্রিনাল কর্টেক্স। সেখান কর্টেক্স অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করে এবং ওখান থেকে একটা হরমোন ক্ষরণে সাহায্য করে, সেটার নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন, ঠিক আছে? তাহলে এসিটিএইচ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চলকে নিয়ন্ত্রণ করে, দৈর্ঘ্য বৃদ্ধিতে বা যে কোনো কারণে সেটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এবং সেখান থেকে একটা হরমোন ক্ষরণে সাহায্য করে, সেটার নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। আচ্ছা, এরপর হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন, প্রোল্যাকটিনের কাজ কি? প্রোল্যাকটিনের কাজ হচ্ছে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। কি কারণে? দুগ্ধ ক্ষরণে সাহায্য করে, দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। যদি বলে যে দুগ্ধ ক্ষরণে উদ্দীপিত করে কোন হরমোন, তাহলে কি হবে? যদি বলে উদ্দীপিত করে তাহলে হবে অক্সিটোসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে ফাঁসাবে তোমাদেরকে কিন্তু। যদি বলে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে কোন হরমোন, তাহলে প্রোল্যাকটিন। দুগ্ধ ক্ষরণে উদ্দীপিত করে কোন হরমোন, মিল্ক ইনজেকশন যেটাকে বলছি ইংরেজিতে, সেটা হবে অক্সিটোসিন। এটা অনেকবার দিয়েছে, বহুবার দিয়েছে। আচ্ছা, এবার চলে আসো এলএইচ, লিউটেনাইজিং হরমোন। লিউটেনাইজিং হরমোন, ঠিক আছে? এর কাজ কি? ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে, মেয়েদের ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে এবং পিত্ত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম থেকে একটা হরমোন ক্ষরিত হয়, ক্ষরিত করতে সাহায্য করে, সেটার নাম হচ্ছে প্রোজেস্টেরন। ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে এবং পিত্ত গ্রন্থি বা কর্পাস লুটিয়ামের থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট হচ্ছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। লাস্ট হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফলিকল নামটার মধ্যে দিয়ে লুকিয়ে আছে ফলিকল, গ্রাফিয়ান ফলিকল মানে ডিম্বথলি। তাহলে মেয়েদের ডিম্বাশয়ের ডিম্বথলির সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং সেখান থেকে একটা হরমোন ক্ষরণে সাহায্য করে, সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। কি? ইস্ট্রোজেন। আমি লিখেছি, দেখে নাও। মেয়েদের ডিম্বাশয়ের ডিম্বথলির সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। আর পুরুষদের কি করে? শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, স্পার্ম প্রোডাকশনে সাহায্য করে। কোন পদ্ধতিতে? স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে। স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে।
তাহলে পুরুষদের শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? এফএসএইচ। কোন পদ্ধতিতে? স্পারমাটোজেনেসিস। শুক্রাণু উৎপাদন মানে স্পার্ম প্রোডাকশন। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে জিএইচ, এফএসএইচ, এসিটিএইচ, প্রোল্যাকটিন, এলএইচ আর টিএসএইচ, এফএসএইচ, ঠিক আছে, এই পাঁচটা ছটা হরমোনের কাজ পড়লাম, একটা করে কাজ, যেগুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রতিবারে আসে। এরপর আমরা অঙ্গ পিরিয়ড শেষ হয়নি, এখান থেকে আরেকটু কিছু ইম্পর্টেন্ট কিছু টপিক মানে ইনফরমেশন পড়বো, ঠিক আছে, তোমরা এটা টুকে নাও। এবার আমরা পড়বো মধ্য পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম কি। একটা হরমোন আছে, সেটার নাম হচ্ছে এমএসএইচ, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি মেলানোসাইট মানে কি, মেলানিন নামক একটা রঞ্জক আছে, ঠিক আছে। তাহলে এর কাজ কি? আমাদের গায়ের রং কালো, কার ফর্সা, কার মিডিয়াম, ঠিক আছে। তো এই ত্বকের রং নির্ধারণ করে, কি করে? ত্বকের রং নির্ধারণ করে, কেউ কালো হবে না ফর্সা হবে, তো এই ত্বকের রং নির্ধারণ করে কে? এমএসএইচ, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। কার মাধ্যমে? মেলানিন নামক রঞ্জকের ক্ষরণের মাধ্যমে, মেলানিন নামক রঞ্জক ক্ষরণের মাধ্যমে। এটা তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছিল জিএনএম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেলানিন নামক রঞ্জক ক্ষরণের মাধ্যমে, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছিল। আরেকটা দিতে পারে যে ভেস্টিজিয়াল, একটা ভেস্টিজিয়াল হরমোনের নাম বলো। আমাদের দেহে একটা ভেস্টিজিয়াল হরমোন, ভেস্টিজিয়াল মানে লুপ্ত প্রায়, লুপ্ত প্রায়, ভেস্টিজিয়াল মানে হচ্ছে লুপ্ত প্রায়। যদি বলে একটা লুপ্ত প্রায় হরমোনের নাম কি, তাহলে কি হবে? এমএসএইচ, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। এই লুপ্ত প্রায় ইংরেজি টার্ম হচ্ছে ভেস্টিজিয়াল, ঠিক আছে। স্যার এটা কোশ্চেন আসেনি, কোন কোশ্চেন দিয়েছে? একটা ভেস্টিজিয়াল অর্গানের নাম বলো, লুপ্ত প্রায় অঙ্গ মানবদেহে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে জিএনএম। তাহলে ভেস্টিজিয়াল অর্গান বললে, লুপ্ত প্রায় অঙ্গ বললে কি হবে? অ্যাপেন্ডিসাইট বা অ্যাপেন্ডিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসছে। ক্লিয়ার? তাহলে লুপ্ত প্রায় হরমোন যদি বলে তাহলে এমএসএইচ, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। যদি বলে যে লুপ্ত প্রায় অঙ্গ, ভেস্টিজিয়াল অর্গান, তাহলে কি হবে? অ্যাপেন্ডিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার দিয়েছে লুপ্ত প্রায় অঙ্গ, ঠিক আছে। এবার কোশ্চেনটা ঘুরিয়ে দিল, লুপ্ত প্রায় হরমোনের নাম, তাহলে কি হবে? এমএসএইচ, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। তাহলে অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো পড়লাম, মধ্য থেকে পড়লাম। এরপর আমরা লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম এবং তাদের কাজ। এবার আমরা পড়বো পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম এবং তাদের কাজ, ঠিক আছে। পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম কি? দুটো হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন। তার আগে আমরা পড়বো যে পশ্চাৎ পিটুইটারির অপর নাম কি, এটাকে বলা হয় নিউরোহাইপোফাইসিস। কি বলা হয়? নিউরোহাইপোফাইসিস, নিউরোহাইপোফাইসিস। বা এর আরেকটা নাম হচ্ছে পোস্টেরিয়ার পিটুইটারি। পোস্টেরিয়ার মানে হচ্ছে পশ্চাৎ ভাগ, আর পিটুইটারি মানে পিটুইটারি। তাহলে পশ্চাৎ পিটুইটারির অপর দুটো নাম, অপর নাম, একটা হচ্ছে নিউরোহাইপোফাইসিস আর একটা হচ্ছে পোস্টেরিয়ার পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি। ক্লিয়ার? এবার নিউরোহাইপোফাইসিস অ্যাকচুয়ালি এগুলো সংশ্লেষ হয়, পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো কিন্তু হাইপোথ্যালামাস আর নিউরোসিক্রেটারি সেল থেকে ক্ষরিত হয়, এই জন্য নিউরোহাইপোফাইসিস বলছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এই দুটো হরমোন হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বা এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। কি নাম? ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন নামটা দিয়েও কিন্তু পরীক্ষা দিতে পারে। এর কাজ কি স্যার? রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে নেফ্রনের দূরসম্বর্তী নালিকায় ও সংগ্রাহী নালিকায় জলের পুনঃশোষণ ঘটায়। দূরসম্বর্তী নালিকা বা ডিসিটি বা ডিস্টান্ট কনভলিউটেড টিবিউলি, আর সিডি বা কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা, ঠিক আছে। তাহলে বাংলা মানে হচ্ছে দূরসম্বর্ত নালিকা আর সংগ্রাহী নালিকা, এদের মধ্যে কি করে? জলের পুনঃশোষণ ঘটায়। এই দুটো টিবিউলে বা নালিকায় কি করে? জলের পুনঃশোষণ ঘটায়। আর অক্সিটোসিন বা পিটোসিন, অক্সিটোসিন আরেকটা নাম কি? পিটোসিন। অক্সিটোসিন আরেকটা নাম কি? পিটোসিন। এটা হচ্ছে দুগ্ধ ক্ষরণে উদ্দীপিত করে, দুগ্ধ ক্ষরণে সাহায্য করে না, দুগ্ধ ক্ষরণে উদ্দীপিত করে। আর বাচ্চা প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায়, বাচ্চা প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায়। এটাকে বলা হয় বার্থ হরমোন, এটাকে বলা হয় বার্থ হরমোন, ঠিক আছে। বাচ্চা প্রসবকালে সংকোচন ঘটায় বলে এটাকে বলা হয় বার্থ হরমোন। জন্মকালে এই অক্সিন হরমোনটা কাজে লাগে, তাই না? তো এই জন্য এটা বলা হয় বার্থ হরমোন, ঠিক আছে। এবার নোট দিয়ে লিখেছি দেখো যে এডিএইচ হরমোনের কম ক্ষরণের কালে
একটা রোগ হয়, সেটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ভেরি 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 ইম্পর্টেন্ট। ডায়াবেটিস ইনসিপিটাস কোন হরমোনের কম কারণের ফলে হয়? এডিএইচ, বা এর বাংলা মানে হচ্ছে বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ। আর যদি বলে ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ রোগ কোন হরমোনের কম কম কারণের ফলে হয়? সেটার নাম হচ্ছে ইনসুলিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোই পরীক্ষায় দেয়। আর এই এডিএইচ আর অক্সিটোসিন এই দুটো হরমোনকে বলা হয় নিউরোজেনিক হরমোন। নিউরোজেনিক হরমোন এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন আর অক্সিটোসিন বা পিটোসিন এই দুটো হরমোনকে বলছি আমরা নিউরোজেনিক হরমোন। কারণটা কি স্যার? কারণ হচ্ছে এই দুটো হরমোন এডিএইচ আর অক্সিটোসিন এই দুটো হরমোন হাইপোথ্যালামাস থেকে সংশ্লেষিত হয়। কোথা থেকে সংশ্লেষিত হয়? সিনথেসিসটা হয় বা সংশ্লেষটা হয় হাইপোথ্যালামাস থেকে, কিন্তু জমা হয় কোথায়? প্রস্রাব পিটুইটারিতে। ক্লিয়ার? স্টোর স্টোর বা জমা হয় কোথায়? প্রস্রাব পিটুইটারিতে। কিন্তু সংশ্লেষ বা সিনথেসিস হয় কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটরি কোষ থেকে সংশ্লেষ হয়, এই জন্য এটাকে বলা হয় নিউরোজেনিক হরমোন। এই জন্য বলা হয় নিউরোজেনিক হরমোন। এই জন্য বলা হয় নিউরোজেনিক হরমোন। মাইন্ড ইট, মনে রাখবে, ঠিক আছে? ফাঁসাবে, কোশ্চেন ফাঁসাবে, একটু ডেপথ বা কনসেপ্ট লেভেল যদি দেয় তার এই জায়গাটা তোমাদের ফাঁসাতে পারে যে প্রস্রাব পিঁড়ি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সংশ্লেষ কোথা থেকে হয়? হাইপোথ্যালামাস, কিন্তু জমা হয় কোথায়? প্রস্রাব পিঁড়িতে, ঠিক আছে? আর এই দুটো হরমোনকে বলা হয় নিউরোজেনিক হরমোন, কারণ হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটরি কোষ থেকে সংশ্লেষিত হয়, এই জন্য এটাকে বলা হয় নিউরোজেনিক হরমোন। ক্লিয়ার? অগ্র, মধ্য এবং পশ্চাৎ ভাগ থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় এবং সেগুলো আমরা সব পড়লাম, ঠিক আছে? এবার আমরা চিত্রের আকারে, ছবির আকারে আমরা দেখবো যে কোনটা অগ্র, কোনটা মধ্য এবং কোনটা পশ্চাৎ, ঠিক আছে? তো পিটুইটারির উপরে একটা অন্তঃকরা গ্রন্থি থাকে, সেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। পিটুইটারির উপরে ভাগে কি থাকে? হাইপোথ্যালামাস। আর পিটুইটারির সঙ্গে হাইপোথ্যালামাস সঙ্গে এই পিটুইটারি গ্রন্থিটা অ্যাটাচ থাকে, ঠিক আছে? তো হাইপোথ্যালামাস সঙ্গে যে অংশ বা খণ্ড দ্বারা পিটুইটারির সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে, সেই খণ্ড বা অংশটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। কি নাম? ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। তাহলে হাইপোথ্যালামাসের সঙ্গে মানে পিটুইটারির মধ্যে যে সংযোগ স্থান, যার মাধ্যমে সংযোগ স্থাপন করছে, সেটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। আর এটা হচ্ছে অগ্রভাগ, অগ্রভাগ এটা হচ্ছে অগ্র পিটুইটারি, এটা হচ্ছে মধ্যভাগ, এটা মধ্য পিটুইটারি, আর এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি আরেকটা নাম কি? নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস। আর অগ্র পিটুইটারি আরেকটা নাম কি? এডিনোহাইপোফাইসিস। এডিনোহাইপোফাইসিস, ঠিক আছে? তাহলে হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি যে সংযোগ স্থান, সেটার নাম কি? যে অংশ দ্বারা যুক্ত থাকে সেটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। আর এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি বা নিউরোহাইপোফাইসিস, এটা হচ্ছে মধ্য পিটুইটারি, আর এটা হচ্ছে অগ্র পিটুইটারি, মানে সামনের দিকে আছে যেন অগ্র, এটা সামনের দিকে, এটা পিছন দিকে আছে যেন পশ্চাৎ, ঠিক আছে? এবার আরেকটা কোশ্চেন দেয় যে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো কিন্তু ট্রপিক হরমোন বলা হয়, সেগুলোকে বলা হয় ট্রপিক হরমোন, ঠিক আছে? তাহলে এখানে লিখেছি দেখ, এই যে অগ্রপিটি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলোকে বলছে আমরা ট্রপিক হরমোন বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল যে ট্রপিক হরমোন কাকে বলা হয়। তাহলে অগ্র পিটুইটারি থেকে যে হরমোন ক্ষরিত হয় সেগুলোকে বলছি আমরা ট্রপিক হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রপিক হরমোন কাকে বলা হয়? অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলোকে বলা হয় ট্রপিক হরমোন। তাহলে ছবি আকারে আমরা দেখতে পেলাম যে কোন অংশটা কি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার এই হাইপোথ্যালামাসের সঙ্গে অগ্রভাগ, যেটা এই অগ্রভাগের সঙ্গে হাইপোথ্যালামাস কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন। হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন। হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন। হাইপোথ্যালামাসের সঙ্গে অগ্রভাগটা যেটা দ্বারা নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন, ঠিক আছে? পোর্টাল সংবহন মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর হাইপোথ্যালামাসের সঙ্গে পশ্চাৎ ভাগটা কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? নার্ভ, ঠিক আছে? নার্ভ কানেকশন, নিউরনের সঙ্গে যুক্ত, নিউরনের সঙ্গে, ঠিক আছে? তাহলে হাইপোথ্যালামাসের সঙ্গে পশ্চাৎ পিটুইটারির কানেকশন কিভাবে নিয়ন্ত্রণ করে? নিউরনের মাধ্যমে। ক্লিয়ার? ওই জন্য এটাকে বলা হয় নিউরোজেনিক হরমোন। ক্লিয়ার? পরীক্ষা দিতে পারে দুটো নিউরোজেনিক হরমোনের নাম বলো, তাহলে কি হবে? এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন বা পিটোসিন। তাহলে ছবির আকারে ছবিটা এঁকে নাও, এবং ছবির আকারে কোন পার্টটাকে কি বলা হয় সেটাও
তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অগ্রপিঠি থেকে যে হরমোনটা খরিত হয় সেটার নাম হচ্ছে ট্রপিক হরমোন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। ক্লিয়ার? এরপর আমরা থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো খরিত হয় সেই হরমোনগুলোর নাম পড়বো এবং থাইরয়েড গ্রন্থি থাইরক্সিনের কাজ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি হচ্ছে সবচেয়ে বড় অন্তঃকোষা গ্রন্থি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। সবচেয়ে বড় অন্তঃকোষা গ্রন্থির নাম কি? আর থাইরয়েড গ্রন্থির সংখ্যা কটা স্যার? দুটো। কটা? দুটো। থাইরয়েড গ্রন্থি কটা দেখতে পাওয়া যায়? দুটো। কিন্তু প্যারাথাইরয়েড গ্রন্থি কটা আছে? চারটা। কটা আছে? চারটা। প্যারাথাইরয়েড গ্রন্থি কিন্তু চারটা। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হরমোনের নাম কি স্যার? তিনটা হরমোন খরিত হয়, একটা হচ্ছে T3, একটা হচ্ছে T4 বা থাইরক্সিন, T4টাই কিন্তু থাইরক্সিন, ঠিক আছে, আর একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন, আর একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। এটা হচ্ছে প্রোটিন ইন নেচার, প্রোটিন ধর্মী, এটা হচ্ছে প্রোটিন ধর্মী, ঠিক আছে। আর এর কাজ কি স্যার? থাইরক্সিনের কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে ব্যাঙ্গাচি রূপান্তরণে সাহায্য করে। ব্যাঙ্গাচি মানে ব্যাঙ্গাচি থেকে ব্যাঙ্গে পরিণত হতে সাহায্য করে, ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে। আর একটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে মৌল বিপাকীয় হার বা বিএমআর বা বেসাল মেটাবলিক রেট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। প্রধান যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে থাইরক্সিন, মৌল বিপাকীয় হার বা বিএমআর নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে, লোহিত রক্তকণিকা আরবিসি, ঠিক আছে, লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে। আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন বা হরমোন বা তাপ উৎপাদক হরমোন বলা হয়। এই হরমোনটা কি করে? হিট প্রোডাকশন করে, তাপ উৎপাদন করে, এই জন্য এটাকে বলা হয় ক্যালোরিজেনিক বা তাপ উৎপাদককারী হরমোন। ক্লিয়ার? আচ্ছা, এবার নোট দিয়ে লিখেছি, দেখো যে থাইরয়েড গ্রন্থির দুটো পার্শ্ব খণ্ডকে যুক্ত করছে যে অংশ দ্বারা, সেটার নাম হচ্ছে ইসথেমাস, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থি কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের গলাতে। তো থাইরয়েড গ্রন্থির দুটো খণ্ডকে যুক্ত করছে একটা অংশ দ্বারা, সেটার নাম হচ্ছে ইসথেমাস, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্রন্থির দুটো খণ্ডকে যে অংশ দ্বারা যুক্ত থাকে সেটার নাম কি? ইসথেমাস। তাহলে এখান থেকে কি পড়লাম? যেটা আসবে পরীক্ষাতে সেটা হচ্ছে সবচেয়ে বড় অন্তঃকোষা গ্রন্থি, সংখ্যায় কটা? দুটো। খরিত হরমোনের নাম কি? T3, T4 বা থাইরক্সিন, আর থাইরোক্যালসিটোনিন কি? প্রোটিন ইন নেচার। আর T3 বা T4 কি? অ্যামাইনো অ্যাসিড ধর্মী হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কাজ কি থাইরক্সিনের? ব্যাঙ্গাচি রূপান্তরণে সাহায্য করে। আরেকটা হচ্ছে মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে। আরেকটা হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন বা তাপ উৎপাদককারী হরমোন বলা হয়। আর নোট দিয়ে লিখেছি, দেখো যে থাইরয়েড গ্রন্থির দুটি পার্শ্বখণ্ড যে অংশ দ্বারা যুক্ত থাকে সেটাকে বলছি আমরা ইসথেমাস। এটুকু পড়লেই থাইরয়েড গ্রন্থি থেকে হয়ে যাবে। নেক্সটে আমরা পড়বো অগ্নাশয় বা প্যানক্রিয়াস, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যানক্রিয়াস থেকে খরিত হরমোনগুলোর নাম। ক্লিয়ার? এরপর যে অন্তঃকোষা গ্রন্থিটা আমরা পড়বো সেটা হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের অনেকবার এসেছে জিএনএম। ক্লিয়ার? তো অগ্নাশয় থেকে আমরা কি পড়বো? প্রথম যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। কোন গ্রন্থিকে? অগ্নাশয়কে। কেন? এ অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুটোই কাজ করে, অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুটো হিসেবেই কাজ করে। ক্লিয়ার? কিন্তু কোশ্চেন স্যার এটা দেয়নি। কোশ্চেন কি দিয়েছে? অগ্নাশয় ছাড়া আর কোন দুটো গ্রন্থি আছে যেটা মিশ্র গ্রন্থি হিসেবে কাজে লাগে বা মিশ্র গ্রন্থি বলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয়। এই দুটো গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি। অগ্নাশয় ছাড়াও শুক্রাশয় আর ডিম্বাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কেন বলছি? অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুটো হিসেবে কাজ করছে, এই জন্য মিশ্র গ্রন্থি বলছে। ক্লিয়ার? এবার অগ্নাশয় থেকে খরিত হরমোনগুলো কি কি স্যার? অগ্নাশয়ের একটা অংশ আছে, সেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। কি অংশটার নাম? আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এইটাও মনে রাখতে হবে শুধু, ঠিক আছে। অগ্নাশয়ের একটা অংশ, অগ্নাশয় গ্রন্থির একটা অংশ, সেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এটার মধ্যে তিনটা কোষ আছে, সেটার নাম কি? একটা হচ্ছে আলফা কোষ, আর একটা হচ্ছে বিটা কোষ, আর একটা হচ্ছে ডেল্টা কোষ। কি কোষ? আলফা কোষ, আর একটা হচ্ছে বিটা কোষ, আর একটা হচ্ছে ডেল্টা কোষ। ক্লিয়ার? কোশ্চেন কি দিবে স্যার? আলফা কোষ আর বিটা কোষ থেকে কোশ্চেন দিবে, ডেল্টা কোষ থেকে কোশ্চেন দিবে না, তবু মনে রাখবে, ঠিক আছে। তাহলে ডেল্টা কোষ থেকে যে হরমোনটা খরিত হয় সেটার নাম হচ্ছে সোমাটোস্টেটিন। কি খরিত হয়? সোমাটোস্টেটিন। ডেল্টা কোষ থেকে যে হরমোনটা খরিত হয় সেটার নাম হচ্ছে
সোমাটোস্টেটিন। আর আলফা কোষ থেকে একটা হরমোন গঠিত, সেটার নাম হচ্ছে গ্লুকাগন। ভেরি 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 ইম্পর্টেন্ট। স্যার কোশ্চেন কি দিবে এখান থেকে? কোশ্চেন দিবে যে গ্লুকাগন হচ্ছে রক্তে শর্করার মাত্রা বাড়ায়, রক্তে শর্করার মাত্রা বাড়ায়, মানে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায়, ব্লাডে রক্তে গ্লুকোজ লেভেল বাড়ায়। আচ্ছা, রক্তে গ্লুকোজ লেভেল বাড়ায়, এই জন্য এটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিক হরমোন। কি বলা হয়? হাইপার গ্লাইসেমিক হরমোন। কোশ্চেন দিতে পারে যে হাইপার গ্লাইসেমিক হরমোন কাকে বলা হয়? কাকে বলা হয়? গ্লুকাগন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নোট তুমি কিন্তু পশ্চিমবাংলার কথা পাবে না, এই নোট তুমি পশ্চিমবাংলার কোথাও পাবে না। অতএব খুব মনোযোগ সহকারে এগুলো কিন্তু পয়েন্ট আউট করবে, খুব যত্ন সহকারে এই নোটগুলো করা। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে একে বলা হয় কিটোজেনিক হরমোন। কি বলা হয়? কিটোজেনিক। কেন কিটোজেনিক বলছি? এই জন্য আমাদের দেহে কিটোন বডি ফর্মেশন হয়, তৈরি হয় কিটোন বডি। ঠিক আছে? কিটোন বডি আমাদের দেহে খুব ক্ষতিকারক। ঠিক আছে? তো এই কিটোন বডি কি করে? গ্লুকাগন ফর্মেশন তৈরি করে, এই জন্য এটাকে বলা হয় কিটোজেনিক হরমোন। কি বলা হয়? কিটোজেনিক হরমোন। আর 4 নাম্বার হচ্ছে ডায়াবেটিসজনিক হরমোন। কেন বলা হয় ডায়াবেটিস? কেননা ব্লাডে বা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে, এই জন্য এ কি করে? ডায়াবেটিস হতে সাহায্য করে। গ্লুকাগন ডায়াবেটিস হতে সাহায্য করে, এই জন্য ডায়াবেটোজেনিক হরমোন বলা হয়, ডায়াবেটিস করতে সাহায্য করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি পড়লাম? যে গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বাড়ায়, ব্লাডে গ্লুকোজের মাত্রা বাড়ায়, ব্লাডে গ্লুকোজের মাত্রা বাড়ায়, এই জন্য এটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিক। হাইপার মানে কি? বেশি, হাইপার মানে বেশি, গ্লাইসেমিক মানে কি? গ্লাইসেমিক মানে হচ্ছে গ্লুকোজ লেভেল, এই জন্য একে বলা হয় হাইপার গ্লাইসেমিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিটোজেনিক হরমোন, কিটোন বডি তৈরিতে সাহায্য করে। ডায়াবেটোজেনিক হরমোন। ক্লিয়ার? এবার বিটা কোষ, বিটা কোষ থেকে কোন হরমোন করতে হয়? ইনসুলিন। ভেরি 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 ইম্পর্টেন্ট। আমাদের বর্তমান যুগে প্রত্যেকটা বাড়িতে কারো না কারো সুগার আছে কিন্তু, তাই না? তো যদি সুগারের মাত্রা খুব বেশি হয়ে যায়, 400-র বেশি হয়ে যায়, তখন কিন্তু ইনসুলিন হরমোনটা কাজ করে না। ওই জন্য বাইরে থেকে একটা ছোট ইনসুলিন ইনজেকশন পেটের মধ্যে নেওয়া হয়, দেখবে। ঠিক আছে? অনেকেই নেয় যে ইনসুলিন ইনজেকশনটা পেটের মধ্যে নেয়। ক্লিয়ার? কারণটা কি? দেহের মধ্যে ইনসুলিন হরমোন কম করণ হচ্ছে। কারণটা, ইনসুলিন হরমোন কি করে? গ্লুকোজের মাত্রা কমায়, কিন্তু অতিরিক্ত বাড়ার কারণে ওই জন্য বাইরে থেকে ইনসুলিনটাকে নেওয়া হচ্ছে, যেন ওই গ্লুকোজ লেভেলটা কমায়। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে ইনসুলিন হরমোনের রক্তের শর্করার মাত্রা কি করে? কমায়। রক্তের শর্করার মাত্রা মানে ব্লাডে গ্লুকোজের মাত্রা কি করে? কমায়, এই জন্য এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিক হরমোন। কি বলা হয়? হাইপো মানে কি? কম, গ্লাইসেমিক মানে কি? গ্লুকোজ। তাহলে রক্তের মাত্রা কমায়, রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, এই জন্য এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিক হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। আর কি? অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় একে। অ্যান্টি কিটোজেনিক হরমোন। কেন? কিটোন বডি তৈরি হতে বাধা দেয়। ঠিক আছে? কিটোন বডি তৈরি হতে বাধা দেয়, এই জন্য বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। লাস্ট হচ্ছে অ্যান্টি ডায়াবেটোজেনিক হরমোন। কেন বলা হয়? এই ডায়াবেটিস হতে দেয় না, এই জন্য অ্যান্টি মানে কি? বাধা দেয়। অ্যান্টি মানে বাধা দেয়, অ্যান্টি ডায়াবেটোজেনিক হরমোন, ডায়াবেটিস হতে দেয় না। ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে কি পড়লাম? যে আলফা কোষ, বিটা কোষ আর ডেল্টা কোষ থেকে কি হরমোন করতে হয় এবং তাদের কাজগুলো। ক্লিয়ার? এবার ইনসুলিনের কম ক্ষরণের কারণে একটা ডিজিজ হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ। ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ। স্যার এটা কি? অ্যাকচুয়ালি কি হয়? অ্যাকচুয়ালি ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ, আমরা যখন ইউরিন ত্যাগ করি, প্রস্রাব করি, প্রস্রাবের মাধ্যমে কি হয়? শর্করা বের হয়, শর্করা বা গ্লুকোজ বের হয়। বোঝা গেল? কি হয়? ইউরিনের মাধ্যমে, পেচ্ছাবের মাধ্যমে শর্করা বের হয়। ঠিক আছে? ওই জন্য যারা ডায়াবেটিস রোগী যেখানে পেচ্ছাব করে, সেখানে কিন্তু পিঁপড়ে ধরে যায় ওই পেচ্ছাবের জায়গাটাতে। ঠিক আছে? তো কেন? কারণটা হচ্ছে পেচ্ছাবের মধ্যে বা ইউরিনের মধ্যে গ্লুকোজ থাকে। ঠিক আছে? এক্সেস যে গ্লুকোজ, অতিরিক্ত যে গ্লুকোজটা, সেটা কিন্তু পেচ্ছাবের মাধ্যমে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি ব্লাডে গ্লুকোজ লেভেল অতিরিক্ত হয়ে গেছে, ওই জন্য ব্লাড থেকে ইউরিনের মাধ্যমে গ্লুকোজ লেভেলটা পেচ্ছাব হয়ে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটুকু পড়লে তোমাদের কিন্তু এনাফ, যথেষ্ট। এবার নেক্সটে আমরা পড়বো অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্রন্থি। এরপর আমরা হরমোনের যে পার্টটা পড়বো সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আমরা কি পড়বো? অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি, এটা কত সংখ্যায় পাওয়া যায়, ঠিক আছে, আর এটা কোথায় অবস্থিত, এবং ফলিত হরমোনের নাম কি। ঠিক আছে?
তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। কি নাম? সুপ্রারেনাল গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্রন্থি। আর অ্যাড্রিনাল গ্রন্থি কটা থাকে? দুটো থাকে, ঠিক আছে। এটা একটা অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে। অ্যাড্রিনাল গ্রন্থির উপরে পাটে কি থাকে? বৃক্ক। এটা একটা বৃক্ক। বৃক্কের উপরে পাটে, কিডনির উপরে পাটে কি থাকে? অ্যাড্রিনাল গ্রন্থি থাকে, ঠিক আছে। এটা বৃক্কের আমাদের কিডনি কটা আছে মানব দেহে? দুটো থাকে। তাহলে এই কিডনি বা বৃক্কের উপরে কি থাকে? অ্যাড্রিনাল গ্রন্থি থাকে। এই উপরে থাকে বলে একে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। উপরে থাকে বলে কি বলছি আমরা? সুপ্রারেনাল গ্রন্থি, সুপ্রারেনাল গ্রন্থি, ঠিক আছে। তাহলে এর সংখ্যা কটা থাকে? যেহেতু কিডনি দুটো, এই জন্য দুটো থাকে, ঠিক আছে। আর অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? বৃক্কে অবস্থিত, এটা আমরা সবাই জানি। যেখান থেকে কোশ্চেন আসে বরাবরই, খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা, ঠিক আছে, সেটা হচ্ছে এখান থেকে খরিত হরমোনগুলোর নাম কি এবং কাজ। এখান থেকে দুটো হরমোন খরিত, একটা আছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, আর একটা আছে নোর অ্যাড্রিনালিন বা নোর এপিনেফ্রিন। এই দুটোকে একসঙ্গে বলছি আমরা ক্যাটেকোলামাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, নোর অ্যাড্রিনালিন বা নোর এপিনেফ্রিন, এই দুটোকে একসঙ্গে আমরা বলছি ক্যাটেকোলামাইন। কি বলছি? ক্যাটেকোলামাইন। তাহলে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন, এই দুটোকে একসঙ্গে বলছি আমরা ক্যাটেকোলামাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার দিয়েছে। এবার অ্যাড্রিনালিন হরমোনের কাজ কি স্যার? কাজটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এক নম্বর কাজ হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন হার, হ্রাদ উৎপাদ ও রক্তচাপ বাড়ায়। হৃৎপিণ্ডের যে হৃৎস্পন্দন হার, হ্রাদ উৎপাদ, আর একটা হচ্ছে রক্তচাপ, ঠিক আছে, ব্লাড প্রেসার যেটাকে বলছি, এগুলো সবগুলো কি করে? বৃদ্ধি করে। দ্বিতীয় নম্বর হচ্ছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার। বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার, এবং গ্লুকোজের মাত্রা বাড়ায়, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। এই জন্য একে হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয়। কেন? যেহেতু রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, এই জন্য এটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিক হরমোন। তাহলে হাইপারগ্লাইসেমিক হরমোন আর কাকে বলা হয়? গ্লুকাগন। গ্লুকাগন ব্লাডে কি করবে? গ্লুকোজের মাত্রা বাড়ায়, ঠিক আছে। তা দুটো হরমোন যারা ব্লাডে গ্লুকোজের মাত্রা বাড়ায়, একটা হচ্ছে গ্লুকাগন আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন। তাহলে এও কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, এই জন্য এটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিক হরমোন। 3 নম্বর হচ্ছে চোখের তারারন্ধ্র। চোখের মধ্যে যে তারারন্ধ্র আছে এটাকে প্রসারিত করতে সাহায্য করে কোন হরমোন? অ্যাড্রিনালিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটা কাজে ইম্পর্টেন্ট, মনে রাখবে। চোখের তারারন্ধ্রকে প্রসারিত করে, ক্লিয়ার? আচ্ছা, নোর এপিনেফ্রিন বা নোর অ্যাড্রিনালিন এর কাজ সেম, প্রায় সিমিলার, ঠিক আছে। ওই জন্য আমি কিন্তু লিখে নিই এখানে, নোট দিয়ে লিখেছি। দেখো যেইটা পরীক্ষায় খুবই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে, এবারও আসতে পারে তোমাদের 25 সালে এএনএম জিএনএম এ, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয়। অনেকগুলো নাম। অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন, জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোনও বলা হয়। আরেকটা বলা হয় অ্যাড্রিনালিনকে 3F হরমোন। 3F হরমোন, 3F মানে হচ্ছে ফেয়ার, ফ্লাইট এন্ড ফ্রাইট। 3F মানে হচ্ছে ফেয়ার, ফ্লাইট এন্ড ফ্রাইট, এই জন্য এটা বলা হয় 3F হরমোন। তাহলে অ্যাড্রিনালিনকে বলা হয় 3F হরমোন। এবার তুমি কোথাও ইন্টারভিউ দিয়ে দেখেছো, তাহলে ইন্টারভিউর সময় কি হয়? আমাদের দেহ দিয়ে ঘাম বেরিয়ে যায়, ঠিক আছে, বা হয়ে যায়, তখন কোন হরমোন গঠিত হয়? এটাও কোশ্চেনে দেয়, ইন্টারভিউর সময় তোমার কোন হরমোন গঠিত হয়, তখন কি হবে অ্যান্সার? অ্যাড্রিনালিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা ভূমিকম্প হয়েছে, ঠিক আছে, ভূমিকম্প হয়েছে, তখন যে হরমোনটা গঠিত হয় মানব দেহে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন, ক্লিয়ার? তাহলে ইন্টারভিউর সময় বা ভূমিকম্পের সময় যে কোনো এরকম যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তখন কি কোন হরমোন গঠিত হয়? অ্যাড্রিনালিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যাড্রিনালিন যে অন্তঃক্ষয় গ্রন্থি আছে, এখান থেকে আমরা কি পড়লাম? অপর নাম কি? আরেকটা নাম কি? সুপ্রারেনাল গ্রন্থি। আচ্ছা, অ্যাড্রিনালিন গ্রন্থি আমাদের দেহে দুটো অবশ্য, যেহেতু কিডনি দুটো, তাহলে এটা হচ্ছে একটা বৃক্ক। এই কিডনির উপরে কি থাকে? অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে। এই কিডনি, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে। সংখ্যা কটা? দুটো। এটা কোথায় অবস্থিত? বৃক্কে অবস্থিত।
খরিত হরমোন কি দুটো, একটা হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। অ্যাড্রিনালিনের কাজ কি, তিনটা কাজ পড়লাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন একসঙ্গে বলছি আমরা ক্যাটেকোলামাইন। এবার নোট দিয়ে লিখেছি দেখো, অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয়। আর অ্যাড্রিনালিনকে 3F হরমোনও বলা হয়। কেন বলা হয় 3F? মানে একটা এফ দিয়ে ফেয়ার, একটা এফ দিয়ে ফ্লাইট, একটা এফ দিয়ে হচ্ছে ফ্রাইট। ক্লিয়ার? হরমোনের যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে এটা হচ্ছে লাস্ট পার্ট, ঠিক আছে? লাস্ট হচ্ছে জনন গ্রন্থি। এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে, অন্তঃক্ষরা না, এটা মিক্সড গ্রন্থি, অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো হিসেবে কাজ করে। ওকে, তাহলে জনন গ্রন্থি বা রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। এবার জনন গ্রন্থিকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে শুক্রাশয় আর একটা হচ্ছে ডিম্বাশয়। শুক্রাশয় বা টেস্টিস, শুক্রাশয় বা টেস্টিস, শুক্রাশয় বা টেস্টিস। আচ্ছা, শুক্রাশয় আর ডিম্বাশয় দুটোকে বলছি আমরা জনন গ্রন্থি। আর জনন গ্রন্থি কি একটা মিশ্র গ্রন্থি, মানে শুক্রাশয় মিশ্র গ্রন্থি, ডিম্বাশয় মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি আর একটা এক্সাম্পল আছে, সেটা কি? অগ্নাশয়। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে? মিশ্র গ্রন্থি কেন বলছি? অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো হিসেবে কাজ করে। ওকে, তাহলে শুক্রাশয়, শুক্রাশয় থেকে খরিত একটা হরমোনের নাম কি, যেটা পুরুষ দেহে পাওয়া যায়, পুরুষ দেহ থেকে খরিত হয়? শুক্রাশয় বা টেস্টিস কার পাওয়া যায়? পুরুষদের পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা খরিত হরমোনের নাম কি? টেস্টোস্টেরন। কি নাম? টেস্টোস্টেরন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়? সেটা হচ্ছে শুক্রাশয় থেকে, ঠিক আছে? শুক্রাশয় থেকে, পুরুষদের দেহ থেকে। আচ্ছা, টেস্টোস্টেরন একটা স্টেরয়েড ধর্মীয় হরমোন। কি ধর্মীয় হরমোন? স্টেরয়েড। আমি পড়িয়েছি বিভিন্ন ধরনের রাসায়নিক ধর্ম হরমোনের, সেটা আমরা করিয়েছি, ঠিক আছে? তোমরা যারা করেনি তোমরা দেখে নিবে ওটা। তো খরিত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? গৌণ যৌন লক্ষণের প্রকাশ ঘটায়, পুরুষদের গৌণ যৌন লক্ষণের প্রকাশ ঘটায়। 2 নম্বর হচ্ছে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, স্পার্ম প্রোডাকশনে সাহায্য করে, শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে মৌল বিভাগীয় হার নিয়ন্ত্রণ করে, বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে। 4 নম্বর হচ্ছে পুরুষদের যৌনাঙ্গের পরিবর্তন ঘটায়, পুরুষদের যৌনাঙ্গের পরিবর্তন ঘটায়। তাহলে এই 4টা কাজ কে করে? টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে? যেটা পুরুষদের দেহ থেকে পাওয়া যায়, সেটা কোথা থেকে খরিত হয়? শুক্রাশয় থেকে, টেস্টিস থেকে। তাহলে কি কাজ? 4টা কাজ করে নিলাম, ঠিক আছে? এবার নেক্সট চলে আসি ডিম্বাশয় বা ওভারি। ডিম্বাশয় বা ওভারি, এই ডিম্বাশয়ে সাধারণত কার দেখতে পাওয়া যায়? মেয়েদের বা স্ত্রীদের, ঠিক আছে? মেয়েদের। ডিম্বাশয় থেকে খরিত হরমোনের নাম কি? দুটো হরমোন খরিত হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই দুটো হরমোন কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন, ঠিক আছে? স্টেরয়েড ধর্মী হরমোন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেনের কাজ কি আর প্রোজেস্টেরনের কাজ কি? দুটোই কিন্তু কাজ খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। ইস্ট্রোজেনের কাজ কি স্যার? ইস্ট্রোজেনের কাজটা আমি এদিকে লিখেছি। 1 নম্বর হচ্ছে ডিম্ব উৎপাদনে সাহায্য করে, ওভুলেশন। ওভুলেশন মানে ডিম্ব উৎপাদন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দৈহিক পরিবর্তনে, মেয়েদের যে দৈহিক পরিবর্তন সেটা ঘটায়। 3 নম্বর হচ্ছে রজোচক্র নিয়ন্ত্রণ করে, মেয়েদের যে রজোচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল সেটা নিয়ন্ত্রণ করে কে? ইস্ট্রোজেন হরমোন। কে করে? ইস্ট্রোজেন হরমোন। তাহলে ইস্ট্রোজেন হরমোনের 3টে কাজ, একটা হচ্ছে ডিম্ব উৎপাদন, একটা হচ্ছে ডিম্ব উৎপাদন বা ওভুলেশন, মেয়েদের ডিম্ব উৎপাদনে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে দৈহিক পরিবর্তনে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে রজোচক্র নিয়ন্ত্রণ বা মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ন্ত্রণ করে কে? ইস্ট্রোজেন হরমোন। এবার চলে আসি প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোনের দুটো কাজ, একটা হচ্ছে ডিম্বাণু উৎপাদন ও রজোচক্র বন্ধ রাখতে সাহায্য করে। ডিম্বাণু উৎপাদন এবং রজোচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল মেয়েদের বন্ধ রাখতে সাহায্য করে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে প্রোজেস্টেরনে, এই হচ্ছে প্রেগন্যান্সিতে সাহায্য করে, প্রেগন্যান্সিকে সাপোর্ট করে, মেয়েদের প্রেগন্যান্সিতে সাপোর্ট করে, প্রোভাইড করে, মানে প্রেগন্যান্সি হতে সাহায্য করে কোন হরমোন? প্রোজেস্টেরন। সেকেন্ডলি হচ্ছে স্ত্রীদেহে অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে এবং গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। তাহলে দুটো কাজ কি আমি আবারও বলে নিচ্ছি। প্রথম হচ্ছে ডিম্বাণু উৎপাদনে ও রজোচক্র বন্ধ রাখতে সাহায্য করে, ঠিক আছে? আরেকটা কাজ তোমরা লিখে নাও, যে প্রেগন্যান্সিতে সাহায্য করে, সাপোর্ট করে, ঠিক আছে? এটা তোমরা খাতা নোট ডাউন করে নাও। নেক্সট একটা পয়েন্ট দিতে পারে যে প্রেগন্যান্সিতে সাহায্য করে কোন হরমোন। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে স্ত্রীদেহে অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে এবং গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে
সাহায্য করে, এইটুকু পড়লে হয়ে যাবে। তাহলে জনন গ্রন্থি বা রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড, এটার আমরা দুভাগ, একটা শুক্রাশয় একটা হচ্ছে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে কি হরমোন গঠিত হয়? টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। কাজগুলো পড়লাম, এখানে কাজগুলো পড়লাম, সুন্দর করে নোট করে নাও, ঠিক আছে? এইটুকু পড়লেই হবে, এনাফ, যথেষ্ট। আর টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই তিনটা হরমোন হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন, ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, অনেকবারে দিয়েছে, ঠিক আছে? মানে হরমোনের নেচার কি প্রকৃতির। এরপরে লাস্ট যে পার্টটা আমরা পড়বো এই হরমোন টপিকের, প্রাণী হরমোন টপিকের, সেটা হচ্ছে বিভিন্ন হরমোনের অভাবজনিত রোগ, ঠিক আছে? কম হরমোনের ফলে কি রোগ হয়, বেশি হরমোনের ফলে কি রোগ হয়, এইটাও কিন্তু দেয় পরীক্ষাতে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে এডিএইচ এর কম হরমোনের ফলে কি রোগ হয়, ইনসুলিনের কম হরমোনের ফলে কি রোগ হয়, ঠিক আছে? আবার হচ্ছে এসিটিএইচ হরমোনের কম হরমোনের ফলে বেশি হরমোনের ফলে কি রোগ হয়, তারপর হচ্ছে গ্রোথ হরমোনের কম হরমোনের ফলে বেশি হরমোনের ফলে কি রোগ হয়, ঠিক আছে? সবগুলো আমরা পড়বো ডিটেইলসে, ক্লিয়ার? হরমোনের লাস্ট পার্ট, প্রাণী হরমোনের লাস্ট পার্ট আমরা পড়বো, ঠিক আছে? এরপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো লাস্ট পার্টে কি আছে? বিভিন্ন হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকতার কারণ। এখান থেকে একটা কোশ্চেন থাকে বরাবরই। এক নম্বর হচ্ছে রোগের নাম, 2 নম্বর হচ্ছে কারণ, 3 নম্বর হচ্ছে উপসর্গ দিয়ে শেষ করবো, তাই না? প্রথম যেটা আমরা করবো সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ, বহুমূত্র, ঠিক আছে? ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র, এটা কারণ কি? এডিএইচ এর কম ক্ষরণের কারণে হলে, এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে হয়। এডিএইচ, এডিএইচ এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। এডিএইচ কোশ্চেনে দিল না, এডিএইচ দিল না, বললো যে ভ্যাসোপ্রেসিন, তাহলে কি হবে? ভ্যাসোপ্রেসিনের কম ক্ষরণের ফলে কি হয়? ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে এডিএইচ এর আরেকটা নাম কি? ভ্যাসোপ্রেসিন, মনে রাখবে, ঠিক আছে? তাহলে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, এখানে লিখে দিচ্ছি ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন। তাহলে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিনের কম ক্ষরণের ফলে কি রোগ হয়? ডায়াবেটিস ইনসিপিটাস। স্যার এই রোগটা হলে কি হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? জানার খুব ইচ্ছা। অ্যাকচুয়ালি কি হয়? পলিইউরিয়া, মানে ঘন ঘন পেচ্ছাপ হবে। রিয়া, রিয়া মনে রাখবে, রিয়া টার্মটা যেখানেই পাবে, রিয়া মানে ইউরিনের সঙ্গে যুক্ত, ইউরিন বা মূত্রের সঙ্গে যুক্ত, রিয়া। আরেকটা মনে রাখবে মিয়া, মিয়া যেখানেই দেখতে হয় বায়োলজিতে, মিয়া, মিয়া মানে ব্লাড, মিয়া মানে ব্লাড, রিয়া মানে হচ্ছে মূত্র বা ইউরিন, ক্লিয়ার? তাহলে পলিইউরিয়া বা ডাইইউরেসিস, ঘন ঘন প্রস্রাব পাওয়া। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাসে কি হয়? পলিইউরিয়া বা ডাইইউরেসিস হয়, মানে ঘন ঘন পেচ্ছাপ লাগবে, ক্লিয়ার? সেকেন্ডে যেটা হবে পলিডিপসিয়া, পলিডিপসিয়া মানে হচ্ছে অতিরিক্ত জল তেষ্টা পাওয়া, অতিরিক্ত ঘন ঘন জল তেষ্টা পাওয়া, এটাকে বলছি আমরা পলিডিপসিয়া, পলিডিপসিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো টার্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? তাহলে ডায়াবেটিস রোগের বাংলা মানে কি? বহুমূত্র। কারণ কি? এডিএইচ বা ভ্যাসোপ্রেসিনের কম ক্ষরণের ফলে হয়। উপসর্গ কি? পলিইউরিয়া বা ডাইইউরেসিস। সেকেন্ড হচ্ছে পলিডিপসিয়া বা অতিরিক্ত জল তেষ্টা পাওয়া। 2 নম্বর পয়েন্ট যে রোগটার নাম সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ। ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ। আচ্ছা, এই রোগের কারণ কি? ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে হয়, ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে হয়। আচ্ছা স্যার এটাতে কি হয়? অ্যাকচুয়ালি কি হয়? মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয়, এটাকে বলছি আমরা গ্লুকোসুরিয়া বা গ্লাইকোসুরিয়া। ভেরি 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 ইম্পর্টেন্ট, রিয়া, রিয়া মানে মূত্র। আচ্ছা গ্লুকো বা গ্লাইকো, গ্লুকো মানে কি? গ্লুকোজ, মানে পেচ্ছার মধ্যে দিয়ে গ্লুকোজ বের হবে, ক্লিয়ার? বাংলা পাতি মানে হচ্ছে পেচ্ছার মধ্যে দিয়ে গ্লুকোজ বের হবে, এটাকে বলছি আমরা গ্লুকোসুরিয়া বা গ্লাইকোসুরিয়া। গ্লুকো বা গ্লাইকো মানে গ্লুকোজ, রিয়া মানে মূত্র, ঠিক আছে? তাহলে মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয়, এটাকে বলছি আমরা গ্লুকোসুরিয়া। তাহলে বলতে পারে যে গ্লুকোসুরিয়া বা গ্লাইকোসুরিয়া কোথায় দেখতে পাওয়া যায়, কোন রোগে? ডায়াবেটিস ইনসিপিটাস না ডায়াবেটিস মেলাইটাস? তাহলে কি হবে? ডায়াবেটিস মেলাইটাস। 2 নম্বর হচ্ছে এই রোগের আরেকটা লক্ষণ আমরা দেখতে পাই, রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায়, রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায়, রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গলগণ্ড বা গয়টার, গলা ফুলে যাবে, গলগণ্ড বা গলা
থাইরয়েড গ্রন্থিটাই বেড়ে যাবে, থাইরয়েড গ্রন্থিটা ফুলে যাবে। আমাদের যে থাইরয়েড গ্রন্থি গলার দুপাশে আছে এটা কিন্তু ফুলে যাবে, গলগণ্ড বা গয়টা। কি কারণে হয় স্যার? খাদ্যে আয়োডিনের অভাবে থাইরক্সিনের কম ক্ষরণের ফলে কি হয়? গলগণ্ড বা গয়টার। খাদ্যে আয়োডিনের অভাবে আয়োডিনের অভাবে থাইরক্সিনের কম ক্ষরণের ফলে কি হয়? গলগণ্ড বা গয়টার হয়। ক্লিয়ার স্যার? এটা হলে কি হয়? বিএমআর হ্রাস পায়। বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার। সেকেন্ড হচ্ছে ওজন হ্রাস পাবে, দৈহিক ওজনটা হ্রাস পাবে। 3 নম্বর হচ্ছে বিস্ফোরিত নেত্র। মানে কি স্যার? চোখ দুটো বেরিয়ে আসবে, এরকম মনে হবে যেন চোখ দুটো বেরিয়ে আসছে, বিস্ফোরিত নেত্র। ঠিক আছে, তাহলে এই 3টা পয়েন্ট পড়লে আমাদের হয়ে যাবে। নেক্সট যেটা পড়বো আমরা এসিটিএইচ, এডিনোকর্টিকোট্রপিক হরমোন। এর কম ক্ষরণের ফলে এবং বেশি ক্ষরণের ফলে কি রোগ হয়? এই হরমোনের উপসর্গ পড়া দরকার নেই। ক্লিয়ার? তো তোমরা টুকে নাও। তাহলে 4 নম্বর পয়েন্ট হবে এসিটিএইচ, এডিনোকর্টিকোট্রপিক হরমোন। এডিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে 4 নম্বর হচ্ছে এসিটিএইচ। এর কম ক্ষরণে কি রোগ হয়? আর একটা হচ্ছে বেশি ক্ষরণে কি রোগ হয়? কম ক্ষরণে কি রোগ হয়? এডিশন। কি রোগ হয়? এডিশন রোগ হয়। ঠিক আছে, আর বেশি ক্ষরণের ফলে কুশিং বর্ণিত রোগ। কি রোগ হয়? কুশিং বর্ণিত রোগ। ক্লিয়ার? তাহলে এসিটিএইচ হরমোনের কম ক্ষরণে এডিশন রোগ, বেশি ক্ষরণের ফলে কুশিং বর্ণিত রোগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর কিন্তু উপসর্গ পড়ার দরকার নেই, শুধু এটুকু পড়লে হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে গ্রোথ হরমোন বা জিএইচ বা সোমাটোট্রপিক হরমোন এসটিএইচ। এর কম ক্ষরণের ফলে কি রোগ হয় এবং বেশি ক্ষরণের ফলে কি রোগ হয়? 5 নম্বর হচ্ছে জিএইচ মানে গ্রোথ হরমোন বা এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। এখানে নিচে লিখছি সোমাটোট্রপিক হরমোন। এসটিএইচ মানে হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। জিএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন। এর কম ক্ষরণের ফলে বামনত্ব, বেশি ক্ষরণের ফলে অধিকায়ত্ব। ঠিক আছে, তাহলে হচ্ছে বামনত্ব আর বেশি ক্ষরণের ফলে অধিকায়ত্ব। বামনত্ব ইংরেজি টার্মটা হচ্ছে ডুয়ারফিজম। কি? DWARFISM, ডুয়ারফিজম, বামনত্ব বা ডুয়ারফিজম। আচ্ছা, অধিকায়ত্ব বা জাইগেন্টিজম। ক্লিয়ার? তাহলে 4 নম্বর হচ্ছে এসিটিএইচ এর কম ক্ষরণের ফলে এডিসন ডিজিজ, বেশি ক্ষরণের ফলে কুশিং বর্ণিত রোগ। ক্লিয়ার? জিএইচ বা গ্রোথ হরমোন। জিএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন বা এটাকে বলছি আমরা এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। এর কম ক্ষরণের ফলে বামনত্ব বা ডুয়ারফিজম আর বেশি ক্ষরণের ফলে অধিকায়ত্ব বা জাইগেন্টিজম হয়। ক্লিয়ার? তাহলে আমাদের বিভিন্ন ধরনের হরমোনের কম ক্ষরণের ফলে এবং বেশি ক্ষরণের ফলে কি রোগ হয় এবং তাদের লক্ষণগুলো আমরা সিকোয়েন্স ওয়াইজ পড়লাম। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত ছিল। প্রাণী হরমোন আমরা সম্পূর্ণ করলাম। তোমরা যারা নতুন ভিউয়ার্স, তোমরা যারা এখনো ভিটামিন বা উদ্ভিদ হরমোন মানে ক্লাসটা করোনি, তোমরা কিন্তু অতি শীঘ্রই সেই ক্লাসটা আগে করো। ক্লিয়ার? এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো হবেই, তার সঙ্গে শেয়ার, আর বন্ধুদের মাঝে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবেই। এবং কমেন্ট করতে কোনো ভুলো না। ঠিক আছে, কমেন্ট অবশ্যই করা চাই। এবং যারা নতুন ভিউয়ার্স, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। নেক্সট আমি যে ক্লাসটা আনবো সেটা হচ্ছে রক্ত ও সংবহন। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে কোশ্চেন থাকবেই। ঠিক আছে, মোস্ট 100 টপিক, টপ 100 মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি করাবো
এই নার্সিং গাইড একাডেমিক চ্যানেলে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, ঠিক আছে। আর এই টপ মোস্ট 100 টপিক যারা করতে পারবে তারা কিন্তু এএনএম জিএনএম 50-50 আমি গ্যারান্টি দিয়ে বলছি 50-50 পাবেই। হ্যাঁ, আর এই নোটস কিন্তু তোমরা কোথাও পাবে না, পশ্চিমবঙ্গের কোথাও পাবে না। এই নোটস প্রচন্ড মানে খেটে মেহনত করে করা। তোমরা কিন্তু বাড়িতে বায়োলজির জন্য আলাদা খাতা করবে এবং সেই খাতাতে কিন্তু তোমরা মানে ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবে এবং নোট করবে সুন্দর করে। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ এভরিওয়ান।